আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাস্তবতা একজন টকে যাওয়া নারীর কীভাবে ঈদ কতটা সুখের কতটা আনন্দের হয়। যদিও এই ভিডিওটি ছিল ঈদের দিনের, কিন্তু আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওটি শেয়ার করতেছি। ভিডিওটি অনেকের জীবনের সাথে মিলে যাবে। এই ভিডিওর কথা আচরণ সব কিছুই অনেক অনেক নারীর সাথে মিলে যাবে। শুধু এটি বলবো, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তারপরে একটা কমেন্ট করে যান এবং সম্পূর্ণ দেখবেন। সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করছি সবাই ভালো আছে। আসলে ঈদের দিন সবার জীবনে সুখ নিয়ে আসে না, আনন্দ নিয়ে আসে না। কারো কারো জীবনে অনেক স্মৃতি, অনেক কষ্ট, মানে বিধ্বস্ত ঈদ যাকে বলে। আজকের এই দিনটা আমার জীবনের স্মরণীয় একটি দিন, লিপিবদ্ধ করে রাখার মতো একটি দিন। দোয়া করবেন সবাই। আজকে ঈদের দিন হচ্ছে ফার্স্ট টাইম আমার ৬-৭ বছরের আগের কথা বাদে দিলাম, ৬-৭ বছরের স্মরণীয় করে রাখার মতো একটি দিন। তো আজকে আমার আয়ন বাবার সাথেও কথা হয় নাই। আমার কাছে মাত্র 2টা নাম্বার আছে, একটা ওর দাদির আর একটা ওর ফুল। তো 2টা নাম্বারে বন্ধ, নাম্বারে কল ধরা ঢুকতেছে না। তো আমার এই জীবনের জন্য, আমার এই দিনের জন্য যেই লোকটা দায়ী, তারে তো কোনোদিন ক্ষমা করবো না। ওর আল্লাহ যেন কোনোদিন তাকে ক্ষমা না করে। শুধু এইটুকুই আল্লাহর কাছে আমার এইটুকুই চাওয়া, যে কেন এমন হইলো আমার সাথে। আমি তো তার প্রতি অনেস্ট ছিলাম, কোনো কমতি ছিল না তার প্রতি আমার। তারপরে ওই লোকটা এখন পর্যন্ত এত বাজে বাজে কথা বলতেছে, হিসাব ছাড়া, দুনিয়ারও বাহিরে। দেখলাম মেনে নেওয়া খুবই কঠিন, খুবই অস্বাভাবিক। ভালো থাকবেন সবাই, আমার ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন। আমি যেন এই সময়টা শক্ত হাতে সৎ পথে থেকে যুদ্ধে জয়ী হতে পারি। এই ভিডিওর আপটিকে তার হাজবেন্ড চরমভাবে টকিয়েছে। আল্লাহ, তুমি সকল টকে যাওয়া নারীর ধৈর্য আরো বাড়িয়ে দাও, যাতে করে তারা বেঁচে থাকে, অন্ততকে মৃত্যুর পরটা যাতে না বেঁচে নেয়